আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনতাহাস কিচেন। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপরই শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস। রমজানে রোজা রাখার পরে যদি ইফতারের সময় এমন একটা শরবত থাকে যেটা খেলে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকেও শেয়ার করছি সেরকম একটা রেসিপি, কোনো ঝামেলা ছাড়াই। চলুন শুরু করা যাক। তো আজকে শরবতটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা পাকা বেল। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে 2টা বা 3টা বেলও নিয়ে নিতে পারেন। এবার দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা ফাটিয়ে নিতে পারেন। দেখতেই পেলেন কিভাবে খুবই সহজে একটা বেল ফাটিয়ে নিতে পারেন। তো ওই 2-1বার মাটিতে এরকম বাড়ি মারলেই দেখবেন এটা কিন্তু মাঝখান থেকে এরকম ফাঁকা হয়ে আসবে। তো ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পরে একটা চামচ দিয়ে এর ভিতরে যে পাল্পটা আছে তা সম্পূর্ণটুকু তুলে নিচ্ছি। তো একইভাবে আমি দুই পাশেটাই খুব ভালোভাবে এরকম করে তুলে নিলাম। তো ভালোভাবে বের করে নেওয়ার পর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটা বেশি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন, বা কম খেতে চাইলে কমিয়ে দেবেন। তবে এখানে যে চিনিটা ব্যবহার করেছি সেটা একদম পারফেক্ট আছে। তারপরে 2 ফালি লেবু এভাবে চিপড়ে দিয়ে দিচ্ছি। তো এখানে 1 চা চামচের মতো লেবুর রস হবে। ব্যাস, এই শরবতটা তৈরিতে আর কিচ্ছু লাগবে না। এ পর্যায়ে অল্প কিছুটা এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম কারণ এর যে পাল্পটা আছে সেটা যাতে খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় আর মাখতেও যাতে সুবিধা হয়। আজকে যেহেতু ব্লেন্ডারে করছি না, তাই জন্য হাত দিয়ে কিভাবে করতে পারেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এরই মাঝে কিন্তু আটি থেকে এর পাল্পটা খুবই ভালোভাবে বের হয়ে আসতে শুরু করেছে। একটু কিছুক্ষণ মেখে নেওয়ার পর এই দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে এর পাল্পটা মিশে গিয়েছে পানির সাথে। তো এই পর্যায়ে মগে যে বাকি পানিটুকু ছিল তা সবটাই দিয়ে দিলাম। এবারও আরও ভালোভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে পানির সাথে এই পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, এ পর্যায়ে কিন্তু আটি থেকে পাল্পটা বের হয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে। তো এখন এর ভিতরে যে আটিগুলো আছে সেগুলো হাত দিয়ে তুলে এরকমের চিপড়ে যে বেলের যে খোসাটা আছে তাতে নিয়ে নিচ্ছি। তো একইভাবে সম্পূর্ণ যে আটিগুলো আছে এর ভিতরে সবগুলোই হাত দিয়ে এরকমের চিপড়ে তুলে ফেলে দিচ্ছি। তো এক পর্যায়ে দেখবেন এর ভিতরে আর কিছু থাকবে না, শুধু দানাদার কিছু একটা থাকবে। তো সেটা থাকলে কিন্তু কোনো সমস্যা হয় না, খেতে কিন্তু তাও খুব ভালো লাগে। যদি আপনারা এটা না চান তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। যদি খেতে চান তাহলে এরকমেরও রেখে দিতে পারেন। তো এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন এই জুসটা ঠিক কীরকমের হয়েছে। তো এ পর্যায়ে একটা ট্রের উপরে আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। তো এবারে আমি জুসটাকে সার্ভ করে নিচ্ছি গ্লাসে। দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। জাস্ট গার্নিশের জন্য উপর দিক দিয়ে 2টা পুদিনা পাতা দিয়ে দিলাম। আমার রমজান স্পেশাল বেলের শরবত রেসিপিটা কিন্তু একদম রেডি। আপনাদের কাছে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। চেষ্টা করেছি মাত্র অল্প কয়েকটা উপকরণে ব্লেন্ডার ছাড়াই এই বেলের শরবত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য জানাচ্ছি আল্লাহ হাফেজ।